ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم إلى الآخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये शहादत गहे उल्फत में कदम रखना ये शहादत गहे उल्फत में कदम रखना लोग समझता है आसान है मुसलमान होना बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लू अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह महान मुनीब दयामय रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে
মানুষ রূপে সৃষ্টি করে আকিদাম দার তাজদার মদিনা আহমদ মুস্তফা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া ইমামুল মালাইকা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু, সকলে প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে প্রেরণ করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআন হাকিমে ইরশাদ ফরমান, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো পরিপূর্ণভাবে, ফিস সিলমি, সিলমের মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাচিঙ্কন, শয়তানের যেই রাস্তা, ওই রাস্তা অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে সে প্রকাশ্য শত্রু। ফাইন যালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, আল্লাহ রাব্বুল বলেন, আমার পক্ষ থেকে যে আয়াত, যে নিদর্শন, যে হুকুম আমি নাজিল করেছি, ফাইন যালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত ফা'লামু, জেনে রাখো, ওই নিদর্শন আসার পরেও যদি তোমরা তা অস্বীকার করো, তা না মানতে নারাজ হও, তাহলে ফা'লামু আন্নাল্লাহ আজিজুল হাকিম, আমার আল্লাহ তাআলা পরাক্রমশালী, বিজ্ঞ, প্রজ্ঞাময়, পাকড়াওশালী। পরাক্রমশালী, আজিজ, আজিজ শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে নিয়ে এসেছেন। আমার কথা কি বোঝা যায়? মুরব্বীরা কথা বুঝেননিও? কথা বুঝেননি? আজিজ, ফা'লামু আন্নাল্লাহ আজিজুন হাকিম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আজিজুন হাকিম। আজিজ শব্দ নিয়ে আসবে কেন? যদি তোমরা সিলমের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল না হও, তাহলে ফাইন জালালতুম, কুরআনে যা এসেছে এই আয়াত অস্বীকার করো, এই আইনকে মানতে না চাও, অপারগ হও, ফা'লামু, আমার আল্লাহ তাআলা জানেন, আমার জেনে রাখো, আমার আল্লাহ তাআলা আজিজুল হাকিম, পরাক্রমশালী, বিজ্ঞ, প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। আলোচ্য বিষয়ের উদ্দেশ্য হলো জমিন আমার, ঘর আমার, সম্পত্তি আমার, মত চলবে কার? আমার, তাই কিনা? আমার পাঞ্জাবি মাপ, আমার মাপ অনুযায়ী আমার কাফনটাও, যখন আপনি শেষ স্টেপে চলে যাবেন, কাফনটাও আপনার মাপ অনুযায়ী হবে কিনা? কথা বলে না, মাপ অনুযায়ী হবে কিনা? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সমস্ত বিষয়ে একটা জ্ঞান দ্বারা, কিভাবে পাঞ্জাবি বানাইতে হবে, কিভাবে ঘর বানাইতে হবে, কিভাবে টুপি বানাইতে হবে, কিভাবে নিজের হাতের কাজগুলো সারতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, আমরা কিন্তু মার্কেট থেকে শিখে আসি নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিক্স সেন্সের মাধ্যমে, চিন্তা চেতনার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাধ্যমে কি করছেন? জাগ্রত করছেন। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? কথা কন, কথা কন। আল্লাহ তাআলা আমাদের চিন্তার মধ্যে, চিন্তা চেতনার মধ্যে লালন করছেন বিদায় আমাদের সামনে, সম্মুখে যে কাজটা আসে, আমরা সেই কাজটা করতে বাধ্য হই, আর ওই তদনুপাতে আমরা ওই কাজটা ওই লাইন ভাবেই করি, বেলাইনে করি না। এটাকেই বলে ইলম, এটাকেই বলে জ্ঞান, আর এই জিনিসটা হলো আল্লাহ প্রদত্ত। বলুন সুবহানাল্লাহ। তো যেহেতু আল্লাহ তাবারক ওয়া ইজ্জত আমাদের জ্ঞান দিলেন, সৃষ্টি করলেন, নাজ নিয়ামত দিলেন, ফা'লামু, জেনে রাখো, যদি সিলমের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল না হও,
আমি কিন্তু ওই কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে ওই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিবসের মালিকের সম্মুখে দাঁড় হলাম, বিচার দিবসের মালিকের সম্মুখে দণ্ডীয়মান হলাম। আমরা সেই কথা সব সময় 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা যেহেতু আল্লাহর কাছে স্বীকারোক্তি দিচ্ছি, আমাদেরকেও পরিপূর্ণভাবে ওই বিচার দিবসের জন্য প্রস্তুতি হতে হবে। ঠিক কি ঠিক না? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমার জীবন আমার বাবার আইন দিয়া চলবে না, আমার মার আইন দিয়া চলবে না, আমার গোত্রের আইন দিয়া চলবে না, আমার পারিবারিক জীবন মানুষের লিখিত কোনো আইন দিয়া চলতে পারে না। একমাত্র সংবিধান যদি মানতে হয়, আপনাকে আমাকে সৃষ্টি করার জন্য, সৃষ্টি করার পিছনে যেই উপকারিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা চেয়েছিলেন যে কি করার জন্য, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি হয়েছে। ঠিক কি ঠিক না? পৃথিবীর সমস্ত মাখলুকাত আল্লাহ তসবিহ 24/7 24 ঘন্টা 1 মিনিটের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য বন্ধ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে খেদমত নিচ্ছেন, আমাদের মধ্যে থেকে ইবাদত চাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমার বান্দা যখন আমার কাছে আইসা চায়, আমি আমার মনটা অনেক খুশি হয়ে যায়। আমি প্রথম আসমান থেকে বলি, বান্দা আরো চা, আরো চা, আরো চা। আমি দিতে দিতে ফতুর হব না। আমি এমন এক খাজানা নিয়ে বসেছি, তোরা চাইতে 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 তোদের হায়াত শেষ হয়ে যাবে, তোদের জীবন শেষ হয়ে যাবে। আমার রব্বুল ইজ্জতের কোনো দিক থেকে কোনো দিক থেকে, অর্থে হোক, সম্পদে হোক, কাপড়ে হোক, খানায় হোক, রহমতে হোক, যে কোনো বিষয় থেকে আমার রব্বুল ইজ্জতের কোনো টান করবে না। ঠিক কি ঠিক না? জীবন যার, জীবন যিনি দান করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে মানুষ রূপে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের উনি দুনিয়াতে প্রেরণ করেছেন, নিশ্চয়ই আমাদের প্রেরণ করেই তিনি ক্ষান্ত থাকেন নাই। আমাদের জন্য গাইডলাইন্স দিয়ে দিয়েছেন কোরআন এবং হাদিস। তোমার জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, সামাজিক জীবন, যত জীবনে তুমি যেইখানেই বসবাস করবারে বান্দা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে। কিভাবে? পরিপূর্ণভাবে। আপনি কিছু মানবেন, অল্প কিছু আপনার মন চাইল না, আজকে আপনি ফজরের নামাজ পড়তে পারলেন না, আপনার ঘুমটাকে আপনি প্রাধান্য দিলেন। ঘুমটাকে প্রাধান্য দেওয়া হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খাতিয়া। কিন্তু আমার আল্লাহ বলে, ফজরের আজান যখন হয়ে যাবে, ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও, আমার পায়ে লুটিয়ে পড়ো, আমার লুটানোর পরে, আমার ইবাদত করার পরে, তারপরে তোমার শরীরের আরাম দাও, তারপরে দুনিয়ার জন্য তুমি ছুটে যাও। কোনো বাধা নাই, কোনো তিক্ততা নাই। তুমি বান্দা সর্বপ্রথম দুনিয়ার সমস্ত কাজগুলাই শুরু করো আমার হুকুমের মাধ্যমে। উদখুলু ফিস-সিলমি কাফা। উদখুলু এখানে আমরের সিগা। কিসের সিগা? আমর মানে আদেশ করা। কে আদেশ করছেন? যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল, কুল কায়নাতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, এই 17,000 মাখলুকাতের মালিক, আপনার মালিক, আমার মালিক, নবীর মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, মক্কার মালিক, মদিনার মালিক, পুরা গ্যালাক্সির মালিক, এই পৃথিবীতে যা আছে, ওমা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই দুনিয়া, আসমান এবং জমিনের উপরে যা আছে সমস্ত একত্র মালিক হলো কে? কথা বলো, কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মালিক। এজন্য যিনি মালিক, আমি কিন্তু কথা শুরু দিয়া আপনারা বলছি যে আপনার ঘরের আইন, আপনার ঘরে আপনি একটু কয়টা টাকা দেন, রুজি রোজগার করে আপনি বাল বাচ্চা, বউ বাপ মা নিয়ে আপনি সংসার করেন, সেখানে আপনার মতের বাইরে গেলে আপনি সহ্য করেন না। সেই জায়গায় আহকামুল হাকিমিন,
রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কোরআনের মধ্যে সংবিধান দেওয়ার পরে কোরআনের মধ্যে কিভাবে রাষ্ট্র চললে পরে, কিভাবে অর্থ চললে পরে, কিভাবে সমাজ চললে পরে, কিভাবে ব্যবসা চললে পরে, কিভাবে পারিবারিক জীবন চললে পরে, সমস্ত কিছু এই কোরআনে দেওয়া আছে। আপনি কোথায় খোঁজেন? কোথায় খুঁজেন আপনি শান্তি? আপনি কোথায় খুঁজেন? 10-12 জন মাতবর নিয়ে, 10-12 জন দুনিয়ার মানুষদেরকে নিয়ে ওনারা দরবার করে দেওয়া যাবে, ওনারা বিচার করে দেওয়া যাবে, আপনি ওনাদের কাছে বিচার চান? আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী যে কোনো কাজ পৃথিবীতে আপনার জীবনে আসুন, আপনি কোরআন এবং হাদিস দ্বারা যখন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইনিল হুকুম হবে তার ইল্লাহ লিল্লাহ, আল্লাহর জন্য। হুকুম যার, জীবন যার, মরণ যার হাতে, হায়াত যার হাতে, রিজিক যার হাতে, তার আইন না মেনে দুনিয়ার মানুষের অর্থের মোহে, টাকার মোহে, সন্ত্রাসের মোহে, ত্রাসের মোহে আমরা ছুটে চলছি, ঠিক না? আপনার জীবনটা শান্তি কোত্থেকে আসবে? শান্তি কি আপনার এরকম নারায়ণপুর বাজারের মোয়া যে শীতকালীন মৌসুমে আপনি কিছু গুড় চুলার উপরে দিয়ে পাকায় নিলেন আর তার মধ্যে মুড়ি দিয়ে দিলেন, মোয়া হয়ে গেল? শান্তি কি ওই জিনিস? আপনি যদি শান্তি তালাশ করতে চান, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে আপনাকে প্রবেশ করতে হবে। দুনিয়ার কেউ মানুষ দ্বারা আপনি বিচারে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল হাকিম, এমন হাকিম, উনি যে বিচার করবেন, উনার উপরে বিচার ছেড়ে দিলে দেখবেন আপনি ভবিষ্যতে, যদিও আপনি বাইচে থাকতে দেখতেছেন বিচার হইতেছে না, কিন্তু ইনিল হুকমু ইল্লাহ লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, হুকুম একমাত্র তারই চলে যার হাতে আছে। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন যে আমার হাতে আছে আসমান এবং জমিনের চাবিকাঠি, আমার হাত দ্বারা সমস্ত কিছু, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। আমার আল্লাহ বলেন এই পৃথিবীর চাবিকাঠি, কখন বৃষ্টি হবে, কখন ঝড় হবে, কখন কোন জায়গায় বন্যা হবে, কোন জায়গায় দুর্যোগ সৃষ্টি হবে, কোন জায়গায় মহামারী হবে, আমি আল্লাহ বলি, আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। আমার আল্লাহ বলতেছেন আপনি কে, আমি কে? দেশ চালানোর জন্য সংবিধান যদি দরকার হয় আপনি কোরআন থেকে নেন। আপনার পরিবার চালানোর জন্য আপনি যদি গাইডলাইন্স দরকার হয় আপনি কোরআন থেকে নেন। আপনি কিসের সংবিধান, কিসের মানুষ মতবাদ দেওয়া আইন, মানুষের রচিত করা আইন, মানুষ করবে সে রচিত আইন? আচ্ছা বলুন তো, একটা গাধা আর একটা গাধার আইনে চলতে পারে? একটা গাধা আর একটা গাধার আইনে চলে? একটা কুকুর আর একটা কুকুরের আইনে চলে? আমরা আশরাফুল মখলুকাত, আমরা নিজেদের আইন তৈরি করছি। কি করছি? সংবিধান প্রণয়ন করছি। এই সংবিধানের ইসলামের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, ঠিক কি ঠিক না? আমাদের স্পষ্টভাষী থাকতে হবে, আমাদের মূল জিনিস ঠিক করতে হবে, উদখুলু ফিস-সিলমি কাফা, যে সিলমের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, কিছু ছাড়বা, কিছু ছেড়ে দিবা, কিছু মানবা, কিছু মানবা না। এই জন্য আমি কোরআন দিইনি। পরিপূর্ণভাবে আমি যখন হিসাব নিব, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমি যখন তোমার কাছ থেকে হিসাব নিব, পড়ো কিতাবাক, তুমি পৃথিবীর মধ্যে কোন আমল করে এসো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সেদিন তুমি হিসাব দেওয়ার জন্য বাধ্য। এজন্য যার হাতে আছে আসমান এবং জমিনের চাবিকাঠি, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তার সাথে আমরা বিদ্রোহ করছি। আপনারা মনে করতেছেন যে আমরা বিদ্রোহ করছি, এই শব্দ ইউজ করলাম কেন? বিদ্রোহ করছি আমরা। তার দেওয়া যে আইন, তার দেওয়া যে বাস্তবায়ন করার যে সংবিধান আমাদের হওয়া উচিত ছিল, সেই সংবিধান আমাদের জীবন ব্যবস্থায় হয় নাই। আমরা নিজেরাই এর জন্য দায়ী। আলহামদুলিল্লাহ আমাদের সামনে প্রতিকূল অবস্থা তৈরি হয়েছে। আমরা এখন নিজেদের মত প্রকাশ করতে পারি। যেই দেশে নাস্তিক, আস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সাম্প্রদায়িক ভাই হিসাবে, আমরা অসাম্প্রদায়িক নয়, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করা নয়,
সবাই সবার ধর্ম নিয়ে বাঁচবে, সবাই সবার ধর্ম অনুযায়ী লালন পালন করবে, কিন্তু চলতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন ছাড়া আপনার জীবনে শান্তি আসবে না, আমার জীবনে শান্তি আসবে না। এজন্য সিলমের মধ্যে যখন প্রবেশ করবেন, সর্বপ্রথম আসবে তাওহীদ। তাওহীদ কি? তাওহীদ হলো আপনার এক আল্লাহ, লা ইলাহা, এই লা করে টান দেওয়া, ভিতরের থেকে যে প্রশান্তির একটা শ্বাস বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমরা মুসিবতে থাকি তখন আমাদের বাপের কথাও মনে হয় না, মার কথাও মনে হয় না, একদম মৃত্যুর শয্যায় যখন আমরা চলে আসি, আল্লাহ একটা ডাক দেই না? এই যে ভিতর থেকে আত্মতৃপ্তি, এই শব্দ সৃষ্টি করছেন কে? আল্লাহ। যেই শব্দ ডাক দিলে পরে, যেই শব্দ যেই মালিকের ডাক দেওয়ার পরে ভিতরের থেকে আত্মতৃপ্তি, রহমত সৃষ্টি হয়, সেই রবের আইন বাদ দিয়া মানুষের প্রণীত আইন সংবিধান দিয়ে আপনার আমার জীবন, আপনার আমার রাষ্ট্র চলতে পারে না। এজন্য মুসলমানদেরকে এখনই ইমান ঝালাই করতে হবে। ইমান ঝালাইয়ের প্রত্যেকটা মানুষের একটা স্টেজ থাকে, লেভেল থাকে, লেভেল থাকে। আপনি একটা সময় থাকে আপনি আল্লাহ রাসূলের নাম ঠিকমতো নিতে পেরেছেন কিনা, কত জায়গা থেকে কত বাধা তিতিক্ষা আসে। যেমন রাসূলের সময় আবু জাহেল, উতবা, শাইবা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কুরআনের নূরকে, কুরআনের আলোকে, কুরআনের জ্ঞানকে যারা মুখের ফুৎকার দিতে নিবে দিতে চেয়েছিল, আল্লাহ বলেন আমি এই ফুৎকার ওদেরকেই নিভাইয়া দেই, এই নূরকে আমি আরো প্রজ্বলিত করি। বলুন সুবহানাল্লাহ। এজন্য নিজের ইমানটাকে ঝালাই করতে হবে। ইমান ঝালাই করতে আমি গত শুক্রবারে একটা ঘটনা বলেছিলাম, হাদিস থেকে বলেছিলাম যে হযরত উমাইর বিন হামাম রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বর্ণনা করলেন, কুমু বিনা ইলা জান্নাতিন, আমার সাথে চলো জান্নাতের দিকে, যেই জান্নাত জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাইতে বেশি। তখন এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বরে বসতেছিলেন, তখন উমাইর ফাকালা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার। দেখেন না, যখন মাহফিল হয় বা যখন কোথাও আলোচনা হয় বা কোথাও আমাদের গেট টুগেদার হয়, মানুষ যুবক ছেলেরা বসে বসে বাদাম খায়, বাদাম খায় না? উমাইর বিন হামাম রাসূলের দরবারে দাঁড়াইয়া ভাষণ শুনতেছেন, ওয়া কানা ইয়াকুলুত তামার, উনি খেজুর খাচ্ছেন আর বিচিগুলা ফেলতেছেন। যখন রাসূলের এই কথা শুনলেন, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাত এমন বড়, আসমান এবং জমিনের চাইতেও বিশালতা, অনেক বিস্তৃত ওই জান্নাত, উনি বললেন বাহ বাহ। এটা একটা আঞ্চলিক শব্দ, আই আ'যামাহু ওয়া মা আহসানাহু। এটার অর্থ হলো যে কি বিরাট ব্যাপার, বাহ বাহ, কি বিরাট ব্যাপার, এই জান্নাত পাবো। জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বললেন নাম, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ফারামা বিহিন্না, হাতের খুরমাগুলো ফেলে দিলেন আর বললেন ওয়াল্লাহি লা আকালাহুন্না হাদা, যদি আমি খেতে যাই, ইন্না হাদা হায়াতুন তাওয়িলা, অনেক সময় লেগে যাবে। আমি বদরের প্রান্তে ছুটছি যুদ্ধ করার জন্য, ইসলাম কায়েম করার জন্য। এজন্য সর্বপ্রথম মনোভাব থাকতে হবে ইসলাম কায়েমের। ঠিক না? আমাদের ইমানকে ঢালাই করে নিতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।